হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। দেখতে দেখতে চলে এলো শ্রাবণ মাস। শ্রাবণ মাস থেকে চতুর্মাস শুরু, তাই আমাদের কাছে খুব স্পেশাল মাস এই 4টে মাস। শ্রাবণ মাসের প্রথম দিন থেকে মহাদেবের সামনে বসে করুন এই একটি কাজ। প্রথম দিন থেকেই শুরু করে দিন। শ্রাবণ মাস যেহেতু মহাদেবের মাস, ভোলে বাবার মাস। এক স্বামী এবং এক স্ত্রী দুজনে মিলে ছিলেন ভীষণ শিব ভক্ত। এই স্বামীর কথা দেখুন, শ্রাবণ মাসে তাদের কি হলো, ভীষণ শিব ভক্ত। তাদের সংসারে সুখ ছিল, শান্তি ছিল, সবই ছিল। কিন্তু হঠাৎ করে কিছুদিন যাবার পরে সেই স্বামীর স্ত্রীর শরীরটা খারাপ করতে লাগলো। তার স্ত্রীর শরীরটা আস্তে আস্তে খারাপ করতে লাগলো। একদিন যায়, দুদিন যায়, আর স্বামী খুব চিন্তা করতে থাকে যে যত দিন যায় তত আমার স্ত্রীর শরীরটা খারাপ হতেই থাকে, খারাপ হতেই থাকে। কিন্তু আমি প্রত্যেক দিন নিয়ম করে শিব পুজো করি, মন্ত্র উচ্চারণ করি, আমি ভোলেনাথকে অভিষেক করি, ভোগ নিবেদন করি, সমস্ত পুজো পাঠ আমি নিয়ম মেনে করি, কিন্তু তবু আমার সঙ্গে কেন এরকম হচ্ছে? আমার স্ত্রী ভালো হওয়া তো দূরের কথা, সে দিন দিন কিন্তু খারাপের দিকে যাচ্ছে। সে ভালো তো হচ্ছেই না, কোনো উন্নতিই হচ্ছে না, দিন দিন সে খুব খারাপের দিকে যাচ্ছে। তো তার মনে মনে তখন ভীষণ রাগ হলো যে আমি কি করব, কোথায় যাব, কাকে বলবো। একদিন সে মা ভগবতীকে পুজো করতে বসে অনেক কিছু বলল। হ্যাঁ, মা ভগবতীকে সে অনেক কিছু বলল। তারপরে একদিন স্বপ্নে মা ভগবতী এসে পণ্ডিতজিকে বলে, সেই স্বামী কিন্তু পণ্ডিতজি ছিলেন, একজন ব্রাহ্মণ পূজারী পণ্ডিতজি ছিলেন। তো সেই পণ্ডিতজিকে তখন মা ভগবতী বলেন যে পণ্ডিতজি, তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? আমাকে কেন তুমি খারাপ কথা বলছো? আর আমার উপর থেকে কেন তোমার বিশ্বাস তুমি তুলে নিচ্ছ? প্রতিদিন মন্ত্রতে তুমি বলো। পণ্ডিতজি প্রত্যেক দিন মন্ত্রতে কি বলে জানেন? সে প্রত্যেক দিন মন্ত্রতে বলে, ভারী আম ভস্যত, ভারী আম ভস্যত ভৈরবী, ভারী আম ভস্যত ভৈরবী। মানে মায়ের উদ্দেশ্যে সে বলছে ভারী আম ভস্যত ভৈরবী। তো ভস্যত মানে কি? সে তো ভস্য হয়ে যাবার। ভস্য মানে সে ভক্ষণ করছে, সে সব ভস্য করে দিচ্ছে। এই মন্ত্র সে প্রতিদিন বলে। তার জন্য তার স্ত্রীর শরীর দিন 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 খারাপ হয়ে যায়। তখন সেই মা ভগবতী এই কথা বলার পরে সেই পণ্ডিতের ব্রেন নড়ে যায় যে সত্যিই তো আমি যে মন্ত্র পড়ি প্রত্যেক দিন, তো এই মন্ত্র তো আমার ভুল হচ্ছে। আমি তো মাকে প্রত্যেক দিন বলছি মা তুমি ভস্য করো, তাহলে মায়ের তো কোনো দোষ নেই। দেখুন, আমি সব সময়ের জন্য বলি রসৎ। এখানে কি বলা হয়েছে? ভুল মন্ত্র পাঠ করো, রসৎ মানে আমি রক্ষা করো, আর তুমি বলো ভস্যৎ মানে আমি ভস্য করি। তাহলে পণ্ডিত, আমার দোষ কোথায়? তুমি যদি ভুল মন্ত্র উচ্চারণ করো, আমাকে রসৎ বলবে, তবে তো আমি তোমাকে রক্ষা করব, তোমার স্ত্রীকে আমি রক্ষা করব। কারণ তুমি সাচ্চা মনে উচ্চারণ যা করবে তার ফলটাই তুমি ঘুরে পাবে।
ওই জন্য আমি সব সময়ের জন্য সন্তানদেরকে বলি, তোমরা মাস পালন করো, বার পালন করো, সময় পালন করো, তিথি পালন করো, কিন্তু ওই মহারাজের কথা শুনলাম, এই মহারাজের কথা শুনলাম, এই মন্ত্র পাঠ করো, ওই মন্ত্র পাঠ করো, কখনো না। মন্ত্র যদি উচ্চারণ না করতে পারো তাহলে বিনাশ, কেউ আটকাতে পারবে না। কারণ তুমি যা মন্ত্র উচ্চারণ করবে ফলটা তুমি তাই পাবে। কাজেই খুব সাবধান, সব সময়ের জন্য গুরুর দেওয়া মন্ত্রই জপ করবে। যাদের গুরু হয়নি তারা সব সময়ের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে। পুজো করতে বসে কোনো মন্ত্র জানা নেই, তাহলে তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র মুখে উচ্চারণ করবে আর পুজো করবে। বোঝা গেল? কাউরির কোনো কথা শুনে তোমরা এই ধরনের কিচ্ছু করবে না, তাহলে বিনাশ হয়ে যাবে। মন্ত্র সব সময়ের জন্য সঠিকভাবে পাঠ করবে। তাই আমি সব সময়ের জন্য তোমাদেরকে বলি, সহজ সরল পাঠ ভোলেনাথের পাঠ, সেটা কি? ওম নমঃ শিবায়। এর থেকে সহজ সরল হয় না। আর এই মন্ত্র যত জপ করবে ভোলে বাবা তত খুশি হবে। এই শ্রাবণ মাসে প্রত্যেক দিন ভগবান ভোলেনাথকে অভিষেক করান। দুধ, দই, ঘি, গোমূত্র এবং গোচঙা। মা প্রতিদিন তো পাবো না, দরকার নেই। যারা প্রতিদিন পাবেন, যাদের ঘরে গোমাতা আছে তারা 365 দিন করুন। না পারলে গোটা শ্রাবণ মাস করুন। গোটা শ্রাবণ মাস না পারলে শ্রাবণ মাসের 4টে সোমবার আপনারা করুন। এই 5টা জিনিস দিয়ে আমার ভোলেনাথকে অভিষেক করুন। এবার যে মায়েরা পাবে না তারা কি করবে? শুধু দুধ আর গঙ্গার জল দিয়ে অভিষেক করুন। প্রত্যেক দিন দরকার নেই, সোমবারে সোমবারে এই শ্রাবণ মাসে আপনারা অভিষেক করবেন। শিবকে মুছিয়ে দেবেন, তারপরে চরণামৃত সরিয়ে রাখবেন, পরে আপনারা নেবেন, মাথায় ছিটিয়ে নেবেন, আপনারা পান করবেন, কোনো অসুবিধা নেই। এর আগে আমি বলে দিয়েছি, লিঙ্গের মাথায় যা কিছু ঢালবেন সেটা আপনারা নিতে পারবেন। বোঝা গেল? তারপরে আপনারা বেলপাতা, ধূত্র, আকন্দ জোগাড় করে ভোলেনাথকে এই মাসে, শ্রাবণ মাসের 4টে সোমবার আপনারা দিয়ে দিন। প্রথম দিন যেদিন শ্রাবণ মাস পড়ছে সেই দিন অন্তত আপনারা করুন। শ্রাবণ মাস যেদিন প্রথম দিন শুরু হচ্ছে, পয়লা থেকে, মানে শ্রাবণ মাসের 1 তারিখে, সেদিন আপনারা করুন। তারপরে প্রত্যেক সোমবার সোমবার আপনারা করবেন। আমি তো করবই, আপনারাও করুন এবং আমার সন্তানরাও করো। সময় নেই, 5 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আপনারা বসে বসে কর গুণে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই শ্রাবণ মাসটা হচ্ছে ভোলেনাথের মাস। কাজেই ভোলেনাথকে যদি আমরা খুশি করতে পারি তাহলে কিন্তু সমস্ত দেবদেবী খুশি হয়ে যাবে। আর এই শ্রাবণ মাস প্রত্যেকটা মন্দিরে মন্দিরে যাবে এবং তারকেশ্বরে জল ঢালতে যাবে সবাই। বোম বোম ভোলে বোম, ত্রিশূলধারী শক্তি যোগাও, বোম বোম ভোলে বোম। তো এইভাবে অল্প সময়ের মধ্যে যদি খুশি করতে চান, আশুতোষ, শিবের অপর নাম হচ্ছে আশুতোষ, উনি অল্পতে খুশি হয়ে যান। কাজেই এই শ্রাবণ মাস আপনারা ব্রত পালন করুন। যারা 16 সোমবার করবেন তারা এই শ্রাবণ মাস থেকে শুরু করুন। আর যারা কিছুই করবেন না তারা জল ঢালুন। যদি শ্রাবণ মাসটা, যারা শিব ভক্ত তারা গোটা শ্রাবণ মাসটা নিরামিষ আহার করে। আর যারা নিরামিষ আহার করতে পারবে না তাহলে তোমরা সকালে পুজো অর্চনা করে তারপরে আমিষ তোমরা খাবে। আর সোমবারে সোমবারে পারলে নিরামিষ, না পারলে
গোবিন্দকে ভোগ নিবেদন করবে, গোবিন্দকেও অভিষেক করবে, ভোলে বাবাকেও অভিষেক করবে। এই শ্রাবণ মাস ভোলে বাবার কাছে যে যা চায় সে তাই পায়, নিয়ম নিষ্ঠার সঙ্গে যদি পালন করে সে তাই পায়। এটা প্রমাণ আমি নিজে। আমি আনছি ভিডিও আবার তাড়াতাড়ি, সত্য ঘটনা আমি আবার আলাদা ভিডিও আনছি। তোমরা এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো, শ্রাবণ মাস পালন করো, ভোলে বাবার কৃপা অবশ্যই পাবে। আজ আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।